This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. শ্রাবণী মেলা উপলক্ষে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল তারকেশ্বরে। চলছে আষাঢ় মাস আর সপ্তাহ দুয়েক পরেই অর্থাৎ শ্রাবণ মাসে শৈবতীর্থে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। এক মাস চলা এই মেলাকে ঘিরে প্রতিবছরই লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে তারকেশ্বরে। সেই মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজ তারকেশ্বর পৌরসভার ভগৎ সিং মঞ্চে অনুষ্ঠিত হল প্রশাসনিক বৈঠক। তারকেশ্বর পৌরসভার উদ্যোগে চলা এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু, তারকেশ্বর বিডিও, তারকেশ্বর থানার ওসি তন্ময় বাগ, তারকেশ্বর ইলেকট্রিক বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক রমেন পাল, তারকেশ্বর ফায়ার ব্রিগেডের আধিকারিক, তারকেশ্বর রেলওয়ে সিআরপিএফ এর আধিকারিক, তারকেশ্বর বাস অ্যাসোসিয়েশন প্রতিনিধি, তারকেশ্বর লরি অ্যাসোসিয়েশন প্রতিনিধি, তারকেশ্বর মন্দির পরিচালিত মঠের প্রতিনিধি, তারকেশ্বর মন্দিরের প্রদর্শক মণ্ডলীর প্রতিনিধি, তারকেশ্বর হোটেল মালিকদের প্রতিনিধি সহ অন্যান্য কাউন্সিলর এবং এলাকার মানুষ। মেলার দিনগুলোতে ভক্তদের সুরক্ষায় পানীয় জল, নিরাপত্তা ব্যবস্থা, অগ্নিসংযোগ সাবধানতা, অ্যাম্বুলেন্স সহ চিকিৎসা সেবা, বাসস্ট্যান্ডে নির্দিষ্ট রুটের বাসগুলি সঠিক সময়ে বাসস্ট্যান্ডে আসার বিষয়ে, মন্দিরের সমস্ত গেটগুলোকে খুলে দেওয়ার পাশাপাশি টিডিএ অর্থাৎ তারকেশ্বর উন্নয়ন পর্ষদের উদ্যোগে দুধপুকুরের পার বরাবর তৈরি হওয়া নতুন গেটটিও খুলে দেওয়ার বিষয়ে আলোচনা চলে। বিভিন্ন বিভাগের উপস্থিত আধিকারিকরা আগামী শ্রাবণী মেলা উপলক্ষে যাত্রী সুরক্ষায় কী কার্যকারী ব্যবস্থা নিয়েছেন সে বিষয়ে জানান। এ বিষয়ে পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু বলেন, প্রত্যেক বছরের মতো এবছরও মেলার বিশেষ দিনগুলিতে 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা থাকবে। পৌর সাফাই বিভাগের কর্মীরা সর্বদা প্রস্তুত। দপ্তরে যেরকম ইলেকট্রিক থেকে আরম্ভ করে আমাদের তারকেশ্বর থানা থেকে স্টেট থেকে আরম্ভ করে আমাদের হসপিটালের সুপার থেকে আরম্ভ করে যতগুলো দপ্তর ছিল আমরা সবাইকে নিয়ে আজকে মিটিং করেছি। সেই মিটিংয়ে প্রতি বছর নেয় এবছর যেভাবে সিদ্ধান্ত আমরা মিউনিসিপ্যালিটি যেভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জল লাইট আমরা যেভাবে দিয়ে থাকি ঠিক সেইভাবেই আমরা প্রশাসনিক মিটিংটা করলাম। বলছি দাদা, এই কিছুদিন আগে যে পদপিষ্টর ঘটনা আমরা দেখতে পেলাম, 120 জন মতো পদপিষ্ট হয়ে গেছে সেখানে হাতরাসে, সেই জায়গায় কতটা আপনারা এই শ্রাবণী মেলায় দেখুন, স্টেটের ভেতর মানে মন্দিরের ভেতরে একটা বিশালভাবে মানুষ ঢুকে যায় একসঙ্গে হুড় করে, সেখানে আমরা স্টেটকে প্রস্তাব রাখলাম আজকের যে টিডিএর যে গেটটা করেছে ওই গেটটা খুলতে হবে, যেটা বন্ধ হয়ে থাকে 4-5টা গেট বন্ধ হয়ে একটা গেট দিয়ে মানুষ ঢুকে, ওই সিস্টেম চলবে না, ওই সিস্টেম করা যাবে না। তাহলে ওই প্রশাসনের দায়ভার যদি ওখানে কিছু নেই, আমরা কিছু নিতে পারবো না। আমরা ওনাদের কাছে রিকোয়েস্ট করেছি যে গেট খুলতে হবে, আর নাহলে সেই দায়ভার স্টেটকে নিতে হবে। তারকেশ্বর মিউনিসিপ্যালিটিকে যেভাবে বলবে সহযোগিতা করতে, তারকেশ্বর মিউনিসিপ্যালিটি ঠিক সেইভাবে সহযোগিতা করবে। কিন্তু আমরা তো দেখেছি, আমরা লোকাল ছেলে বা আপনারা লোকাল দেখেছেন যে ওই ভেতরটা কী পরিস্থিতি হয়। সেই জায়গাটায় আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম যে দুটো গেট খুলতেই হবে, লোক যেটা দিয়ে ঢুকক, কিন্তু না লোক বার করতে পারলে সেখানে দুর্ঘটনা ঘটতেই পারে। গতবারও দেখা গেছিলো যে আপনার যে টিডিএ যে গেট 2-3টে সপ্তাহ পর তা খুলে দেওয়া হয়েছিল। সেটা আমরা গিয়ে রিকোয়েস্ট করেছিলাম, আমি ছিলাম, ওসি সাহেব ছিলেন, আমরা স্টেটকে বারবার বলা করার পর তারপর ওই গেট 2 সপ্তাহ পর খুলে দেওয়া হয়েছে। টিডিএর গেটটা কি মন্দিরের উত্তর দিক থেকে দুধপুকুরের পাশ দিয়ে, যেটা হ্যাঁ, দুধপুকুরের পাশ দিয়ে গেলে যেভাবে মোটাভাবে লাইনটা দেখেছেন একদম হই হই করে মানুষ ঢুকছে, ওটা দিয়েও হই হই করে মানুষ বেরিয়ে যায়। রাজ্য সরকারের পক্ষ থেকে টিডিএর মাধ্যমে এই রাস্তাটা তৈরি করে দেওয়া হয়েছে যাতে সুস্থভাবে পুণ্যার্থীরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী যে মন্দিরকে সাজিয়ে দিয়ে যে মানুষের যাতে অসুবিধা হয় সেই রাস্তাটা দিয়ে পার করে দেবে। এখানে লক্ষ লক্ষ মানুষ মেলার সময় আসেন, পুণ্যার্থী আসেন, তারা ওইটার দিকে বেরিয়ে গেলে তাহলে আর দুর্ঘটনা থেকে অনেকটা রেহাই পাওয়া, অনেকটা মুক্তি পাওয়া যায়। সেই রাস্তায় ঠিকঠাক খোলা হয় না বলে পৌরসভা থেকে আবেদন জানানো। হ্যাঁ, আমরা বলেছি যে এটা খুলতেই হবে, নাহলে যদি না খোলে তাহলে তার টেস্টের দায়ভার নেই। কোনো বড় রকম আশঙ্কার দেখুন, আমরা এখানে দীর্ঘদিন ধরে আছি, বাবা থানাটা আমাদের সহায় আছে, এখনও পর্যন্ত সেরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই।
বা আগামী দিনে যাতে না ঘটে তার জন্য প্রশাসন তৎপর থাকে। মেলায় টোটো এবং মোটর ভ্যানের দাপটে অব্যাহত মানে খুব নাজেহাল হয়ে পড়েছে যাত্রীগণ। না, আমরা টোটোরও ছিল, আমরা তাদেরকে নিয়েও বসবো যে যাতে মেলায় যাত্রীদের ওই দিন রবিবার সোমবার যাতে টোটো যেটা দিয়ে বেশি যাত্রী ঢোকে যাতে না চালায় তার আবেদন করব। এবং আমাদের ট্রাক অ্যাসোসিয়েশন থেকে আরম্ভ করে জিআরপি থেকে আরপিএফ থেকে আরম্ভ করে সমস্ত যারা প্রশাসনের সঙ্গে যুক্ত আছে সবাইকে আমরা ডেকে যেভাবে বলার সবাইকে সেইভাবে অনেক সময় দেখা গেছে যে মেলার সময় পানীয় জল আপনাদের সরবরাহ থাকলে কিছু মানে সোমবার হলেও জল অনেকে পায় না। না একদম বাজে কথা। আমরা 24 ঘন্টা জল দিই, রবিবার সোমবার একদম 24 ঘন্টা জল থেকে যদি হঠাৎ কারেন্ট অফ হয়ে যায় সেই টাইমটা জল পাই না, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে যতদিন ধরে এখানে জলের ব্যবস্থা হয়েছে মিউনিসিপ্যালিটিতে ততদিন ধরে আমরা মেলায় আমরা দীর্ঘদিন ধরে 24 ঘন্টা 48 ঘন্টা কন্টিনিউ জল চালাই।